Welcome to a new episode of Scientific Smart Coaching covering conceptual notes for pharmacy students. ওয়েলকাম ব্যাক টু এ নিউ এপিসোড অফ সায়েন্টিফিক স্মার্ট কোচিং। সায়েন্টিফিক স্মার্ট কোচিংয়ের এই নতুন এপিসোডে ডি ফার্মা সেকেন্ড ইয়ারের ছাত্রছাত্রীদের আরেকবার স্বাগত জানাচ্ছি। সায়েন্টিফিক স্মার্ট কোচিংয়ের এই এপিসোডগুলোতে তোমরা একের পর এক ভিডিও পাচ্ছ, যেগুলোতে কনসেপ্ট বিল্ডিং বিভিন্ন নোট বলো আর ভিডিও বলো, সেই কনসেপ্ট বিল্ডিং ভিডিওগুলো আমরা ইউটিউবে আপলোড করছি, যাতে তোমরা সকলে অ্যাক্সেস করতে পারো। বিশেষত বাংলা মাধ্যম স্কুল থেকে আসা ছাত্রছাত্রীরা যারা একটু দুর্বল আছে, তাদের পক্ষে এই ভিডিওগুলো দেখে অনেকটাই কনসেপ্ট বিল্ডিং করা সম্ভব। আর আশা রাখছি যে তোমরা এই ভিডিওগুলো দেখে ভালোভাবে পরীক্ষা উতরাতে পারবে। আজকে আমরা আমাদের কন্টিনিউয়েশন অফ দ্য সিরিজ অফ ডি ফার্মা সেকেন্ড ইয়ার চালু রেখেছি। আজকে আমরা পড়ব বায়োট্রান্সফরমেশন। বায়োট্রান্সফরমেশনটা এটা ফার্মাকোলজি পার্টে সিলেবাসে, সেকেন্ড ইয়ার সিলেবাসে ফার্মাকোলজিতে আছে। বায়োট্রান্সফরমেশন এই সম্পর্কে আমরা পড়ব। বায়োট্রান্সফরমেশন আসলে কি? এটা একটা কেমিক্যাল অল্টারেশন অফ ড্রাগ, মানে ওষুধ বা মেডিসিন, সেটা বিভিন্ন কেমিক্যাল কম্পাউন্ডের কম্বিনেশন, বিভিন্ন কেমিক্যাল অর্থাৎ রাসায়নিক পদার্থের কম্বিনেশন থাকে জানো, সেই কম্বিনেশনগুলো সামান্য কেমিক্যালি অল্টার করা হয়, অর্থাৎ অন্যরকম করে দেওয়া হয়। কখনো সেটা অ্যাক্টিভ থাকছে অসুখ নিরাময়ের ক্ষেত্রে, সেটাকে ইনঅ্যাক্টিভ করে দেওয়া হচ্ছে বা কমজোরি করে দেওয়া হচ্ছে, এবং তার ফলে সেগুলো মলমূত্রের মাধ্যমে সহজে বেরিয়ে যাচ্ছে। এই হচ্ছে বায়োট্রান্সফরমেশন। এক কথায় বলতে গেলে কেমিক্যাল অল্টারেশন অফ ড্রাগস প্রাইমারি থ্রু এনজাইমিক প্রসেস। একটা এনজাইম অর্থাৎ উৎসেচক দ্বারা এগুলো অল্টারেশন হয়ে যায়, কেমিক্যালের অল্টারেশন হয়ে যায়। এটা উইদিন আ বায়োলজিক্যাল সিস্টেমের ভেতরে, দেহের ভেতরেই হয়, প্রধানত লিভারে হয়। তাহলে বায়োট্রান্সফরমেশন অর ড্রাগ মেটাবলিজম যাই বল না কেন, ইন ফার্মাসি রেফার্স টু the chemical alteration of drugs within a biological system, primarily through enzymatic process in the liver. It is critical component of pharmacokinetics, designed to convert lipophilic fat-soluble drugs into polar water-soluble metabolism to facilitate excretion via kidney or bile. ব্যাপারটা কি দেখো, আমাদের যে ফ্যাট সলিবেল ওষুধের অংশগুলো বেশিরভাগ লাইপোফিলিক অর্থাৎ ফ্যাট সলিবেল, অর্থাৎ কিনা স্নেহদ্রব্য বা ফ্যাটে দ্রবীভূত হয়, সেইটাকে জলে দ্রবীভূত অংশ এরভাবে চেঞ্জ করে দেয়। ওটা জলে দ্রবীভূত কেমিক্যাল, জলে দ্রবীভূত রাসায়নিক পদার্থ হিসেবে করে দেয় পোলার অর্থাৎ ওয়াটার সলিবেল, এইরকম রাসায়নিক দ্রব্যে কনভার্ট করে দেয়। কেন? যেটা আগেই বলেছি, টু ফ্যাসিলিটেট এক্সক্রিশন ভায়া কিডনি অর বাইল, অর্থাৎ কিডনি বা বৃক্ক যেটার মাধ্যমে মূত্র উৎপাদন হয়, তাহলে মূত্র উৎপাদনের মারফত অথবা বাইল অর্থাৎ হাগুর মারফত যাতে বেরিয়ে যায়। তাহলে আমরা দেখলাম একটা প্রাথমিক ধারণা হলো বায়োট্রান্সফরমেশন কাকে বলে। চলো পরবর্তী ধাপে এগিয়ে যাওয়া যাক। প্রাইমারি সাইট, অর্থাৎ প্রাইমারি সাইট বলতে কী বোঝাচ্ছে? প্রাইমারি সাইট বলতে বোঝাচ্ছে যে কোথায় এটা ঘটে, প্রধানত লিভারে ঘটে। অর্থাৎ প্রাইমারি সাইট বলতে বলবে যে বায়োট্রান্সফরমেশন প্রাইমারি সাইট ইজ লিভার। এছাড়া কিডনি, লাংস প্রভৃতি বিভিন্ন অংশ ঘটতে পারে। এবার গোল বা লক্ষ্য, গোল বা লক্ষ্য সম্পর্কে তো আগেই বলা হলো যে অনেক ওষুধ যদি দেহে সারা জীবন থেকে যায়, তার বিষক্রিয়ায় যখন অসুখটা চলে যাবে, তার বিষক্রিয়া ঘটবে শরীরে, সেইটা যাতে না হয়, তাহলে ওষুধের কার্যকারিতাটাকে কমিয়ে দেওয়া হচ্ছে। যখন ওষুধের কারণই থাকছে না, অর্থাৎ অসুখই থাকছে না, তখন সেই ওষুধটাকে কমজোরি করে দিয়ে সেটা তার অল্টারেশন ঘটানো হচ্ছে কেমিক্যালি, এবং তখন দেহের বাইরে বেরিয়ে যাচ্ছে। তাহলে গোল হচ্ছে ডিটক্সিফাই ফরেন সাবস্টেন্স, যে ধরনের ওষুধের যে টক্সিক পার্টটা থাকছে, যে বিষাক্ত পার্টটা থাকছে, তাকে ডিটক্সি করে দেওয়া হচ্ছে। এবার ধরো টাইপ অফ রিয়াকশন, ফেজ 1 আর ফেজ 2 দুটো পার্টে এই রিয়াকশন হয় বায়োট্রান্সফরমেশন। ফেজ 1-এ কী হয় না, কোনো ফাংশনাল গ্রুপকে অক্সিডেশন রিডাকশন অর্থাৎ জারণ বিজারণ বা বিভিন্ন ধরনের যে পদ্ধতি আছে
সেই পদ্ধতিগুলোর মারফত কিছু ফাংশনাল গ্রুপ যেমন অ্যালকোহল গ্রুপ OH, যেমন অ্যালডিহাইড গ্রুপ CHO, এইগুলো বিভিন্ন ঢুকিয়ে দেওয়া হয়। ফেজ 2-তে কী হয়, ইনভলভস ইন অ্যাটাচিং এ পোলার ইন্ডিজিনিয়াস মলিকুল এক্সাম্পল সালফেট। এরপর কী হয়, একটা পোলার সাবস্টেন্সকে, পোলার মলিকুল, পোলার হচ্ছে একটা বাইপোল মানে দ্বিমেরু একটা কম্পাউন্ড, সেইরকম একটা তৈরি করার চেষ্টা করে। দ্বিমেরু কম্পাউন্ডের উপযুক্ত কি না, এর দ্বিমেরু থাকার জন্য জলও দেওয়া বাইপোলার, তাদের সাথে একটা ইন্টারেকশন হয়ে জলের মারফত যে গুলে বেরিয়ে যাবে, অর্থাৎ সেটা দেহের মারফত বেরিয়ে যাবে। এবার কনসিগেশন, যে কোনো জিনিসের প্রোজ আর কনস থাকে, তাহলে কনসিগেশনটা কি অসুবিধা হয়, ইনঅ্যাক্টিভেশন, ড্রাগস কনভার্টেড ফ্রম অ্যাক্টিভ ফর্ম টু অ্যাক্টিভ মেটাবোলাইট। তাহলে ইনঅ্যাক্টিভেশন ঘটে, অর্থাৎ কিনা ড্রাগসটা অসুখ সারলম কি না আসলো একটা নির্দিষ্ট সময়ের পর সে কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। এক্সাম্পল প্যারাসিটামল, প্যারাসিটামলের কার্যকারিতা 6 ঘন্টাই থাকে, মানে কি 6 ঘন্টায় সে কার্যকরী থাকবে, তারপরে এ কিন্তু তার অ্যাকশনটাই কমে যাবে। এটাই হচ্ছে একটা কনসিকুয়েন্স বায়োট্রান্সফারেশনের। আর দেখো অ্যাক্টিভেট মেটাবোলাইট ফ্রম অ্যাক্টিভ ড্রাগ, অনেক সময় অ্যাক্টিভ হয়ে যায় অ্যাক্টিভ ড্রাগ থেকে, অ্যাক্টিভেট প্রো ড্রাগ, এই অ্যাক্টিভেশন এগুলো অনেক সময় কনসিকুয়েন্স ফেস করতে হয়। এবার ধরো অ্যাপ্লিকেশন বা ফার্মাকোলজিতে কী অ্যাপ্লিকেশন হবে, ড্রাগ ডিসকভারি, নতুন নতুন ড্রাগ ডিসকভার হয় এই পদ্ধতিতে এগুলো, মাইক্রোবিয়াল বায়োট্রান্সফরমেশন, ফার্মাকোকাইনেটিক অপটিমাইজেশন। তাহলে এ সম্পর্কে একটু ডিটেলসে জানা যাক। Application, drug discovery, identify the metabolites to improve drug efficacy and reduce toxicity। তাহলে এই পদ্ধতিতে এগিয়ে আমরা কিন্তু পাবো কি না, কোনগুলো ড্রাগ এফিকেসি, অর্থাৎ ওষুধের কার্যকারিতাকে বাড়াতে কোন মেটাবোলাইটস, কোন পদার্থ, কোন অণু, কোন পরমাণু এটা লাগবে সেটা দরকার, সেটা জানা যায়। আর রিডিউস টক্সিসিটি, অর্থাৎ বিষাক্ত ওষুধের যে বিষাক্ত যে অংশ সেটাকে কমিয়ে দেওয়া, এর উপর রিসার্চ করে পাওয়া যাবে। Microbial biotransformation, using microorganism to stimulate animal metabolism and produce metabolites of interest। মানে কি মাইক্রো অর্গানিজম, ছোটো ছোটো যে মাইক্রো অর্গানিজম থাকে, ছোটো ছোটো যে বিভিন্ন জীবাণু থাকে, সেই জীবাণুগুলোকে ইউজ করা, সেই জীবাণুগুলোকে ব্যবহার করা, যাতে দেহই কিছু কিছু ওর স্টিমুলেশন হয়ে দেহই কিছু কিছু পদার্থ তৈরি করতে পারে। ফার্মাকোকাইনেটিক অপটিমাইজেশন, ডিজাইনিং ড্রাগ দ্যাট আর রেজিস্ট্যান্স টু ফাস্ট ডিগ্রেডেশন টু ইমপ্রুভ দেয়ার হাফ লাইফ। তাহলে এইভাবে রিসার্চ করলে যে পাবো না ফার্মাকোকাইনেটিক অপটিমাইজেশন, অনেকটা সময় পর্যন্ত ড্রাগ বা ওষুধটা কার্যকরী থাকবে, সেইটা এরকম রিসার্চ করে তারপরেই আমরা পাবো। অর্থাৎ ফার্মাকোকাইনেটিক কতটা ওষুধ ডিগ্রেডস হবে, অর্থাৎ কিনা ধীরে ধীরে সে তার অ্যাকশান কমে যাবে, সেইটা কতটা অপটিমাইজ, অর্থাৎ লাস্ট পর্যন্ত কতটা থাকতে পারে, এটা রিসার্চের ফলেই আসতে পারবে। তাহলে আমরা বিভিন্ন বিষয় সম্পর্কে জানলাম বায়োট্রান্সফরমেশনে। এটা সম্পর্কে আরও ডিটেলসে একটা তোমাদের জানিয়ে দিই, যেটা আগেও বলেছি, সেটা হলো বায়োট্রান্সফরমেশন ক্যান major purpose of biotransformation is to chemically modify metabolize poorly excretable lipophilic compound to more hydrophilic chemical that are readily excreted in urine or bile। এটা আগেই বললাম, অর্থাৎ কিনা এটাই প্রাইমারি হচ্ছে কাজ। এছাড়া কাজ বলতে মডিফাই দ্য প্রপার্টিজ, মডিফাই ড্রাগের প্রপার্টিসগুলো মডিফাই করে, ড্রাগের যে ধর্ম সেগুলোই মডিফাই করে। দ্য অল্টারিং the structure of drug through biotransformation, scientists can improve efficacy, reduce its toxicity and enhance its pharmacokinetic properties, যেটা বারবার বললাম। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। বায়োট্রান্সফরমেশন সম্পর্কে পরবর্তী কোনো ভিডিওতে আরও হয়তো ডিটেলসে তোমাদের জানাতে পারবো। আজকের ভিডিওটা তোমাদের কাজে লাগবে আশা করছি। পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। Like, share, subscribe and comment to this video and our YouTube channel of Scientific Smart Coaching. Thank you for watching this video of Scientific Smart Coaching.